হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাবিদ মম কিচেনে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখানে কিছু লম্বা সেমাই নিয়ে নিয়েছি বনফুলের। তো এই সেমাই দিয়ে আজকে আমি আপনাদের ঘিয়ে ভাজা সেমাইয়ের যে রেসিপিটা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা প্রথমেই আমি সেমাইটাকে এভাবে ছোট ছোট করে প্যাকেটের ভিতর থেকেই ভেঙে নেব। প্যাকেটের ভিতর থেকে ভেঙে নিলে একটু সুবিধা হয়। তো বন্ধুরা কে কে এই রেসিপিটা খেতে পছন্দ করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এর আগে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু আমার সেমাই রান্নাটা তেমন একটা ভালো হয়নি, মানে সেমাইটা একটু নরম হয়ে গেছিলো। কিন্তু আশা করি আজকেরটা ভালো হবে। আর তোমরা যারা যারা খেতে পছন্দ করো এই সময়টা, সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো বন্ধুরা এই প্যাকেটটা আমি দেখতেই পাচ্ছ ভেঙে নিয়েছি সবগুলো, আর এখন আমি এই প্যাকেটটাও ভেঙে নেব। তো বন্ধুরা আমার সেমাইগুলো ভাঙা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি পাত্রে ঢেলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢেলে নিয়েছি। তো এখনও একটু মোটামুটি বড়ই রয়েছে, এগুলোকে আমি আরেকটু করে ভেঙে নেব। একদম তো এগুলো মানে একদম মুচমুচে থাকে, তো একটু এইভাবে একটু হালকা করে প্রেস করলে এটা ভেঙে যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সেমাইগুলো কিন্তু ভালো করে ভাঙা হয়ে গেছে। এখানে সেমাইগুলো ভেঙে নিয়েছি, আর এই রেসিপিটার জন্য এখানে নিয়ে নিয়েছি এই এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি, ভুলেই গেছি এটা কি। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো নারকেল কোড়া আছে। আর এখানে তেজপাতা নিয়ে নিয়েছি, এলাচ, দারচিনি। আর এখানে ঘি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ যে এরকম ঘি পাওয়া যায় কিনতে দোকানে। আর এখানে নিয়ে নিয়েছি কিশমিশ। তো আর নিয়ে নিয়েছি চিনি। তো বন্ধুরা চলো রেসিপিটা শুরু করা যায়। তো বন্ধুরা একটি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। এখন এখানে দিয়ে দিব ঘি, প্রায় 1 টেবিল চামচের মতো। ঘিয়ের ভিতর দিয়ে দিব মশলাগুলো, এলাচ, দারচিনি আর তেজপাতা। এলাচ, দারচিনি আর তেজপাতাটা একটু ঘিয়ের ভিতর ভেজে নেব। আর বন্ধুরা এই রেসিপিটার জন্য কিন্তু অবশ্যই ঘি প্রয়োজন হয়, মানে ঘিটা দিলে খেতে খুবই ভালো লাগে। এমনিতে তোমরা ইচ্ছে করলে সরিষার তেল দিয়ে মানে সয়াবিন তেলেও রান্না করতে পারো। তো বন্ধুরা মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যেই সেমাইগুলো নিয়েছিলাম সেই সেমাইগুলো দিয়ে দেব। তো সেমাইগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা আসলে এটার নামই হচ্ছে যে ঘিয়ে ভাজা সেমাই। তো এটা খেতে সবাই কম বেশি খুবই পছন্দ করে। অল্প অল্প করে দিয়ে এভাবে একটু ঘিয়ের সাথে মিশিয়ে নেব। এখন বাকি সেমাইগুলো দিয়ে দেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক এরকম একটু উলট পালট করে ভালো করে ভেজে নেব, প্রায় 5 মিনিটের মতো। আর চুলার আঁচটা একদম কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে প্রায় 5 মিনিটের মতো সেমাইটাকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার সেমাইগুলো প্রায় একদমই ভালো করে ভাজা হয়ে গেছে, প্রায় না, তো নিচ থেকে একটু লেগেও যাচ্ছে। তো এখন আমি এখানে দিয়ে দেব, এই যে দেখতেই পাচ্ছ বাদাম কুচি করে নিয়েছি, কাঠবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম সবগুলোই আমি এখন এখানে দিয়ে দেব। দিয়ে দেব কিশমিশ, দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আর বন্ধুরা এখন এখানে দিয়ে দেব
এই যে নারকেল কোড়া, একটু নারকেল কোড়াটা একটু বেশি দিবে, এতে খেতে খুবই ভালো লাগবে। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখতেই পাচ্ছ আমি সবগুলো মানে নারকেল সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন এটা একদম চুলার আঁচটা কমিয়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। একদম আস্তে আস্তে এটা নরম হয়ে যাবে আর ঝরঝরেও থাকবে। এখানে পানি বা দুধ কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি এখানে নারকেলটা দিয়েছি। তো নারকেলের যেই রসটা আছে, যে জুসিনেসটা আছে, সেটা দিয়ে এই সেমাইগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। অলরেডি দেখতেই পাচ্ছ এখন কিন্তু নরম হয়ে যাচ্ছে। তো নরমও থাকবে, এটা ঝরঝরেও থাকবে, ঠিক এরকম করে খেতেই ভালো লাগে। তো তোমরা কিভাবে খাও অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। তো বন্ধুরা, অপেক্ষা করো আরও 5 মিনিট। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার সেমাই রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এই যে একদমই নরম হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। সেমাইটা খেতেও ভালো লাগবে, কারণ আমি এখানে নারকেল কোড়াটা একটু বেশি দিয়েছি। তো বন্ধুরা, এই সেমাইতে কিন্তু অবশ্যই নারকেল কোড়াটা একটু বেশি দিবে, এতে খেতে খুবই ভালো লাগবে। নারকেলটা দিলে নারকেলের যেই দুধটা আছে সেটাই দিয়ে সেমাইটা একদম নরম হয়ে যায়। তো বন্ধুরা, এখন আমি সেমাইটা নামিয়ে নেব। তো তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা ইয়ামি হয়েছে। তো বন্ধুরা, এই যে আমি এখন এখানে একটি প্লেট নিয়ে নিয়েছি। এখন এখানে সেমাইগুলো আস্তে আস্তে করে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। আমার তো খেতে খুবই ভালো লাগে, এজন্য আমি এত বারবার বলছি যে সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। অনেকে এই সেমাইটা খায় না, কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে এবং আমার পরিবারের সবাই খেতে পছন্দ করে। এজন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। আসলে এই সময় অনেকে আমি তো বলেছি যে একদিন আমি রান্না করেছিলাম। তো তখন একদম মানে নরম হয়ে গিয়েছিল। আমি আবার একটু দুধ দিয়েছিলাম। তো তখন মানে নারকেল দিয়েছি, কিন্তু অতটা বেশি দেইনি। তো এবার ভাবলাম যে দুধ দিব না, শুধু জাস্ট নারকেল দিয়ে রান্নাটা করব। তো বন্ধুরা, এখন আমি উপর থেকে দিয়ে দিব কিশমিশ। কিশমিশ যেহেতু অলরেডি আমি আগে দিয়েছি, তো এখন একটু কম দিব। আর উপর থেকে পরিবেশন করে নেব বাদাম দিয়ে, কাজু বাদাম। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবে। আর পরবর্তীতে তোমরা কি ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাবে। অবশ্যই ট্রাই করব তোমাদের মন মতো ভিডিও তৈরি করার। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।